So, hello everyone, welcome to the 34th lecture of Essential Trading Guru Private Mentorship. And আজকের টপিক হচ্ছে ব্যালেন্সড প্রাইস রেঞ্জ পিপিআর। পিপিআর জানার জন্য মোটামুটি আমরা যে প্রি রিকুইজিটস যেগুলো ছিল পিপিআর জানার জন্য আমাদের লাগতো ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমাদের ক্লিয়ার আছে। আমাদের এমএসএস ক্লিয়ার আছে। আমাদের লিকুইডিটির যে কনসেপ্টস গুলো ছিল সেগুলো প্রায় ক্লিয়ার আছে। আমাদের ব্রেকার ব্লক ক্লিয়ার আছে। তো মোটামুটি এই যে জিনিসগুলো যেগুলো থাকে, এই জিনিসগুলো এগুলো হচ্ছে প্রি রিকুইজিটস বলতে এগুলো হচ্ছে লাগে, ইউজড হয় ব্রেকার ব্লক ট্রেড করার জন্য। ব্রেকার ব্লকের ওপরও সেট আপ হয়। আজকে সেই সেট আপটাও ডিসকাস করবো। অ্যান্ড ব্রেকার ব্লক জিনিসটা কিরকম ট্রেড হয়, কেন ট্রেড হয়, সেটার কারণটাও বুঝবো। ঠিক আছে। সো হোয়াট ডু মিন বাই ব্যালেন্সড প্রাইস রেঞ্জ? প্রথমে মিনিং যদি আমরা দেখি, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ, রেঞ্জ মানে বুঝতে পারছো, একটা আমাদের প্রাইস রেঞ্জ থাকবে যেটার মধ্যে কি হয় অ্যাকচুয়ালি আমরা আমরা এমএসএস টা নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করবো। ঠিক আছে, এমএসএস, সরি এমএসএস না, এফবিজি নিয়ে একটু ডিটেলসে ডিসকাশন করবো আমরা। এফবিজি যেটা যেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে বলা হয় মার্কেট ইমব্যালেন্স। মার্কেট ইমব্যালেন্স মানে কি? মার্কেট ইমব্যালেন্স মানে হচ্ছে যেখানে যেখানে মার্কেট একটা বড় মুভমেন্টের জন্য একটা অর্ডার ফেলে রেখে যায়, সেটাকে বলা হয় মার্কেট ইমব্যালেন্স। মার্কেট সেখানে হয়, সেখানে যদি আপসাইড মার্কেট হয় তাহলে সেখানে বায়ার গ্রেটার দেন সেলার, যদি ডাউনসাইড মার্কেট হয় তাহলে সেখানে হচ্ছে তোমার বায়ার লেস দেন সেলার। হয় বায়ার তোমার হচ্ছে সেলারের চেয়ে বড় হবে, না হয় তোমার সেলার বায়ারের চেয়ে বড় হবে। এটাকে বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে তোমার মার্কেট ইমব্যালেন্স। যেটা কোথায়? যেটা ফেয়ার ভ্যালু গ্যাপে হয়। বাট বিপিআরটা কি? বিপিআর এমন একটা জিনিস যেখানে তোমার তোমার যেখানে বায়ার ইকুয়াল টু সেলার, যেখানে তোমার হবে বায়ার ইকুয়াল টু সেলার। বুঝতে পারছো তো? সো দেখো, যেখানে বায়ার গ্রেটার দেন সেলার বা সেলার গ্রেটার দেন বায়ার থাকবে, মার্কেট সেখানে আসার প্রবণতা বেশি না। যেমন সাপোজ ধরো, কথার কথা বলছি, যদি আমার এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে যদি আমার বায়ার গ্রেটার দেন সেলার থাকে, অর্থাৎ কথার অর্থটা কি? অর্থাৎ বায়ার এখানে বেশি অ্যাক্টিভ ছিল সেলারের চেয়ে, বায়ার এখানে বেশি অ্যাক্টিভ ছিল তোমার সেলারের চেয়ে। যদি এরকমটা থাকতো, যদি এরকমটা থাকে, তো মার্কেট পরবর্তীকালে কি হবে? মার্কেট পরবর্তীকালে এখানে বায়ারের সমান সেলারটাই করতে হবে। সেলার যেহেতু বেশি, আমি বলেছিলাম মার্কেট সময় ইকুইলিব্রিয়ামকে প্রায়োরিটি দেয়। ইকুইলিব্রিয়াম বলতে কি? যেটা ইকুয়াল নেই সেটাকে ইকুয়াল করতে চাই, অর্থাৎ এখানে বায়ার সেলারের চেয়ে, তাহলে মার্কেট সেল করি করি এই জায়গাতে নিয়ে আসে মার্কেটকে, যাতে এখানে বায়ার ইকুয়াল টু সেল হয়, দেন এখান থেকে ট্রেড এক্সিকিউট হয়। কেননা এই জায়গাটায় যদি আমার এফবিজি থাকে তবে এখানে আমার বায়ার গ্রেটার দেন সেল আছে, বিকজ এটা আপসাইড মার্কেট, এখানে বড় ইমব্যালেন্স দিয়ে বা মার্কেটের মধ্যে যেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট দিয়ে উপরের দিকে গেছিল। কেন গিয়েছিল? কারণ বায়ার এখানে প্রচুর পরিমাণে বেশি অ্যাক্টিভ ছিল, লিকুইডিটি নেওয়া বা আগে যারা কেস গুলো হয়েছে এমএসএস লিকুইডিটি। বাট মার্কেট এখানে কেন এসছে? বিকজ আমার এখানে বায়ার সেলারের চেয়ে তোমার কি ছিল, বেশি ছিল। এতদূর মার্কেট এসছে মার্কেটকে ইকুইলিব্রিয়াম করার জন্য, মার্কেটকে ইকুয়াল করার জন্য। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ইমব্যালেন্স। বাট পিপিআর পরে নন ইমব্যালেন্সের, পিপিআর পরে হচ্ছে নন ইমব্যালেন্সের মতো। এটা হচ্ছে তোমার নন ইমব্যালেন্স, এখানে কোনো ইমব্যালেন্স নেই। এটা পরে তোমার হচ্ছে নন ইমব্যালেন্সের মতো। তো যে প্রাইস রেঞ্জের মধ্যে এরকম বিপিআর থাকবে সেখানে কি হয়, মার্কেট সেখানে আসার প্রবণতা কি কম হবে। মার্কেট এখান থেকে এসে যদি এখানে ধরো বিপিআর থাকে, কোনো স্ট্রং বিপিআর, ঠিক আছে, এটা সব এখানটায় বলছি।
মার্কেটে ধরো এখানে কোনো স্ট্রং বিপিআর থেকে, আই সেড স্ট্রং বিপিআর, নট অনলি বিপিআর। বিপিআর ফেলিয়ার হয়, কারণ আছে, তার রিজন বলছি। ধরো এখানে একটা স্ট্রং বিপিআর আছে, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ আছে, মার্কেট আসবে এই রেঞ্জটাকে, মার্কেট কোনদিন ক্রস করবে না। মার্কেট হয় ট্যাপ করবে, এখান থেকে যায়, বাট এটাকে কোনদিন ক্রস করবে না, এখান থেকে চলে, বিকজ এখানে মার্কেট কি, এখানে মার্কেট ব্যালেন্সড হয়ে আছে, এখানে মার্কেট কি আছে, ইমব্যালেন্স না, ব্যালেন্সড। এখানে মার্কেট ইকুইলিব্রিয়ামে আছে, এখানে বায়ার ইকুয়াল টু সেলার হয়ে আছে, বায়ার ইকুয়াল টু সেলার হয়ে আছে, বায়ার ইকুয়াল টু সেলার হয়ে আছে। তাই জন্য এটা কি হয় না, এটা মার্কেট কোনদিন ক্রস করে না। বিপিআর হচ্ছে এটা প্রপার্টি, যে কোনো স্ট্রং বিপিআর, এটা হচ্ছে স্ট্রং বিপিআর একটা প্রপার্টি। বিপিআর অনেক সময় ফেল, কেন ফেল হয়, প্রেজেন্ট বলছি। কারণ ওখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ধরো বিপিআর কখন ফেল হয় বলছে, আগে দেখো, ফেয়ার ভ্যালু গ্যাপে ইমব্যালেন্সেস থাকে, অর্থাৎ মার্কেট সেখানে ইমব্যালেন্স, এখানে বায়ার হয় গ্যাপে সেলারের চেয়ে বড়, না হয় সেলার হয় বায়ারের চেয়ে বড়। যখন আমরা এজ এ ট্রেডার যে কোনো জায়গায় বিপিআর দেখতে হুট করে ট্রেড করতে যাই, এটা না ভেবে যে মার্কেট তার আগে কিরকম লিকুইডিটি গ্র্যাব করেছে, মার্কেটে সেখানে আদৌ রিয়েল অর্ডার্স পড়ে রয়েছে কিনা, ট্রেড করতে যাই। কেন সেটা বিপিআর হয় না, তার মেন রিজন হচ্ছে, সেই যে এফবিজি যেটা ট্রেড হচ্ছে, বা বিপিআর তো এফবিজি দিয়ে তৈরি, এফবিজি আর ইনভার্সন এফবিজি দুটো মিলে বিপিআর তৈরি হয়। তো সেই যে এফবিজিস গুলো তৈরি হয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কোনো অর্ডার পড়েনি, সেখানে অ্যাকচুয়ালি কোনো অর্ডার পড়েনি। মার্কেট সেই দূর পর্যন্ত আসবে না, বা মার্কেট তার আগে থেকে রিটার্ন করে যাবে, বা হয় মার্কেট সেটাকে ক্রস করে দেবে, মানে সেটাকে রেসপেক্ট দেবে না। এটা হয় ফ্র্যাক্টাল নেচারের জন্য, fractal nature and depend on the liquidity sweep and other orders. আদার অর্ডার্স বলতে, আর আদার অর্ডার্স গুলো কি করে বুঝবো, সেখানে ব্রেকার ব্লক আছে কিনা, কারণ ব্রেকার ব্লক অর্ডার ব্লক হচ্ছে কিন্তু বস। তো ব্রেকার ব্লক বেশি অর্ডার হোল্ড করতে পারে, ব্রেকার ব্লক বেশি অর্ডার হোল্ড করতে পারে। বিবি ইজ গ্রেটার দেন ওবি, কেন, বিকজ ব্রেকার ব্লক হোল্ড মোর অর্ডার্স দেন অর্ডার ব্লক, এটা মনে রাখবে। আর এটা যেটা কথাটা বললাম, যে একটা বিপিআর, বিপিআর এর স্ট্রেংথ কার কার উপর ডিপেন্ড করবে, স্ট্রেংথ অন বিপিআর ডিপেন্ডস অন টু থিংস। এক, সেইখানে কোনো লিকুইডিটি, মানে স্ট্রং লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, স্ট্রং লিকুইডিটি সুইপ হয়েছে কিনা। দুই, কোনো ব্রেকার ব্লক আছে কিনা। এই দুটোর উপর ডিপেন্ড করবো যে স্ট্রেংথ অফ বিপিআর। এটা হচ্ছে বিপিআর এর টোটাল থিওরি, বিপিআর কেন ট্রেড হয়, বিপিআর কেন ফেল হয়, এগুলো মেন, এগুলো রিজনস গুলো জানতে হয়। কেন ফেল হয় বললাম, বিকজ আদৌ ওখানে কোনো অর্ডার্স পড়ে থাকা থাকা নিয়ে মার্কেটে যায় আসে না, মার্কেট ওখানে কোনো লিকুইডিটি নেয়নি, কোনো বিপি তৈরি করেনি, তো ওই বিপিএল কোনো ট্রেডেবল বিপিএল হয় না। এটা হচ্ছে মেন রিজন। কারণ যে মার্কেট লিকুইডিটি নেয়নি, সেই মার্কেটে যা দেখে সেগুলো সব ফেক না। যে মার্কেট লিকুইডিটি নেয়নি, লিকুইডিটি না নিয়ে যদি সেই মার্কেট বলে আমার এখানে ইমব্যালেন্স তৈরি হচ্ছে, মার্কেট পুরো উপর থেকে চলে যাচ্ছে, মানে সেগুলো ম্যানিপুলেশন। এগুলো জাস্ট ধরতে হবে, কিছু না। বিপিআর কাকে বলে, এবারে ডেফিনেশন,
প্রাইমাল ডেফিনেশনটা যাচ্ছে, যেটাকে আমরা নর্মাল বিপিআরও বলে, কেউ বেসিক বিপিআর বলে। ঠিক আছে, যেমন কেউ বলে আইডিয়াল বিপিআরও বলে। ঠিক আছে, একদম বেসিক ডেফিনেশন যদি আমি দেখি বিপিআর এর, সেটা হচ্ছে when ABG, when inversion ABG, inverted ABG, overlap with value gap, the price region is called basic BPR, basic BPR। কিরকম? ইনভার্সন এপিসি মানে বলবো উল্টো দিকে তৈরি হয়ে যাবে, ইনভার্টেড এপিসি যেটা হয়, ইনভার্সন এপিসি। যেমন ধরো একটা সেকেন্ড ক্যান্ডেল, দেন ধরো মার্কেট, অর্থাৎ এখানে কি তৈরি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার এপিজি, এটা হচ্ছে আমার এপিজি, আর উল্টো দিকে ট্রেড হয়েছে, এটা উল্টো দিকে trade হচ্ছে, এটা হচ্ছে ইনভার্সন এপিজি, এটা হচ্ছে আমার ইনভার্সন এপিজি। এটা হচ্ছে আমার ইনভার্সন এপিজি। এইটা যে ওভারল্যাপ এরিয়া, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে এপিজি, আর এটা কি, এটা হচ্ছে আইএফপিজি, ইনভার্সন এপিজি বা ইনভার্টেড এপিজি। তাহলে আমার যে এই রিজিয়নটা, এটা ওভারল্যাপ রিজিয়ন কোনটা হচ্ছে তাহলে? আমার ওভারল্যাপ রিজিয়ন হচ্ছে এইটা, ওভারল্যাপ রিজিয়ন আমার এটা হচ্ছে এই রিজিয়নটা, এটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন। ওভারল্যাপ রিজিয়নটা হচ্ছে তোমার পিপিআর, এটা হচ্ছে তোমার পিপিআর, ব্যালেন্সড প্রাইস পিপিআর। এবার এই যেটা বললাম, এই জায়গাটায় কি হয়, মার্কেট ইকুইলিব্রিয়ামে থাকে, ব্যালেন্সড হয়ে থাকে। তো এটা মার্কেট কি করে, ক্রস করতে চায় না। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার, এটাকে বেসিক বিপিআর আমরা বলবো। অ্যাকচুয়ালি এটা কিন্তু স্ট্রেংথ বিপিআর নয়, এই বিপিআর অ্যাকচুয়ালি কোনো স্ট্রেংথ থাকে না। কোন বিপিআর এর স্ট্রেংথ থাকে আমি বলবো, বিপিআর অ্যাকচুয়ালি স্ট্রেংথ থাকে না। ঠিক আছে, এটা একদম বেসিক বিপিআর, বেসিক। এবার এবার হচ্ছে বিপিআর এর কিছু ভাগ রয়েছে বেসড অন স্ট্রেংথ, কোন বিপিআর কিরকম স্ট্রেংথ পাবে। বিপিআর এবার সেট আপ সম্বন্ধে পড়বো, যে কিরকম বিপিআর ট্রেড করতে হয়। দেখো কি কি এলিমেন্ট দেখতে হবে, একটা হচ্ছে লিকুইডিটি, যেটা মেন এলিমেন্ট। দুই,
ব্রেকার ব্লক, এই দুটো হচ্ছে মেন। ঠিক আছে। একটা জিনিস বলবো আমি, দাঁড়াও ওয়েট করো। এমএসএস যেগুলো দেখতে হয়, বাকি যেগুলোর উপর থাকে আর কি, এফবিজি তো থাকবে, ওগুলো লিখছি না, এফবিজি ওগুলো লিখছি না আমি। এমএসএস, তারপরে হচ্ছে তোমার এন্ডোসমেন্ট। এন্ডোসমেন্ট, ঠিক আছে। এফবিজি ইনভার্সন আমি লিখেও দিই, এফবিজি এন্ড হচ্ছে ইনভার্সন এফবিজি, আর এফবিজি। এইগুলোর মধ্যে সব থেকে মেন ফ্যাক্টর কোনটা জানো? এইগুলোর মধ্যে সব থেকে মেন ফ্যাক্টর হচ্ছে এই দুটো। এটাই বিপিআর এর স্ট্রেংথ ডিসাইড করে। এটাই একটা বিপিআর এর স্ট্রেংথ ডিসাইড করে। এই দুটোর ওপর বেস করে, এই দুটোর ওপর বেস করে তিন টাইপের বিপিআর আমরা মানে যেটা মাইকেল চ্যাডেলস্টোন স্যার দেখিয়েছিল, তিন টাইপের বিপিআর হয় এই দুটোর ওপর বেস করে। তিন টাইপের বিপিআর হয়। আরে, যাই হোক, ঠিক আছে। একটা হয় তোমার উইক বিপিআর, একটা হয় তোমার মিডিয়াম বিপিআর, একটা হয় তোমার হচ্ছে স্ট্রং বিপিআর। স্ট্রং বিপিআর, ঠিক আছে। এবার আমরা মেন এই দুটো জিনিস নিয়ে ঘাটাঘাটি করবো, মানে দেখবো মার্কেটের মধ্যে এই দুটো, এই দুটো এই বিপিআর আমরা দেখি, ঠিক আছে। এবার এই মিডিয়াম বিপিআর, এই যে মিডিয়াম বিপিআর, এটা হতে পারে দুটো, দেখো এইটা হতে পারে, এটার আবার দুটো ভাগ আছে, এটার আবার দুটো ভাগ আছে। কিরকম? মিডিয়াম বিপিআর দুটো ভাগ আছে, স্ট্রং বিপিআর দুটো ভাগ আছে। মিডিয়াম বিপিআর কিরকম? একটা হয় তোমার, আর এটাকে মিডিয়াম বিপিআর, স্ট্রং। মিডিয়াম বিপিআর হচ্ছে দুটো ভাগে আছে। মিডিয়াম বিপিআর হচ্ছে একটা হয় তোমার, একটা হয় তোমার, এখানে হচ্ছে লিকুইডিটি সুইপ হবে, লিকুইডিটি সুইপ হবে প্লাস বিপিআর থাকবে অনলি। এখানে কি হবে? লিকুইডিটি সুইপ হবে, ইন্ডুসমেন্ট থাকবে, আর বিপিআর থাকবে। লিকুইডিটি, বিপিআর থাকবে। লিকুইডিটি সুইপ হবে, তোমার হচ্ছে ইন্ডুসমেন্ট হবে আইডিএম, তার সাথে হচ্ছে তোমার বিপিআর থাকবে। স্ট্রং বিপিআর এর মধ্যে কি হবে? স্ট্রং বিপিআর হচ্ছে দুই ক্যাটাগরি হবে। একটা হচ্ছে তোমার লিকুইডিটি সুইপ, পিবি, পিপিআর। একটা হবে লিকুইডিটি সুইপ, বিবি, ইন্ডুসমেন্ট প্লাস পিপিআর।
টোটাল এই চারটে, টোটাল এই চারটে, এটা, এটা, এটা। এবার একটা জিনিস লিখে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই পাওয়ারটা কিরকম থাকে? সব থেকে পাওয়ারফুল হচ্ছে 4 নম্বর, সব থেকে পাওয়ারফুল হচ্ছে 4 নম্বর। তিন হচ্ছে, 3 2 হচ্ছে, 3 আর 2 হচ্ছে ইকুয়াল পাওয়ার, 3 2 ইকুয়াল পাওয়ার, আর সব থেকে লো পাওয়ারফুল হচ্ছে 1 নম্বর। এই তিনটে ট্রেডেবল হবে। পাওয়ারফুল ইন দ্য সেন্স, তুমি তোমার স্টপ লসটা কোথায় রাখবে, আর তোমার হচ্ছে টার্গেটটা কোথায় রাখবে, তার বেসে পাওয়ারটা ডিসাইড করতে পারবে কোনটাতে কত ইস্টু কত প্রফিট তুলতে পারবে। ফোর্থ, যেটা 4 নম্বর যে রিপেয়ারটা যেটা থাকে, এটা ম্যাক্সিমাম এবং মোস্ট অফ টাইম যখন মার্কেটে তৈরি হয়, এটা এটা প্রায় 90-র উপরে প্রফিট তোমাকে দিয়ে দেয়। 1:3, 1:4 এটা রাখতে পারো। মিডিয়ামটাতে 1:3 রাখবে, এন্ড যেটা 1 নম্বরে শুধু লিকুইডিটি সুইপ অ্যান্ড বিপিএল, এটা তুমি হচ্ছে 1:2 এর প্রফিট রাখবে সবসময়। টার্গেট এগুলোর এই কিরকম থাকবে, এগুলোর যেখানে তোমার বিবি নেই, ব্রেকার ব্লক নেই, যে দুটোতে, এই দুটোতে ব্রেকার ব্লক, যেমন এই 1 আর 2 নম্বর যেটা, এটা ব্রেকার ব্লক নেই, এটার টার্গেট হচ্ছে, এটা যে স্টপ লস যেটা থাকবে সেটা হচ্ছে সুইং হাই হবে, সুইং হাই, অথবা হচ্ছে সুইং লো, এটা তোমার হচ্ছে স্টপ লস, এটা তোমার হচ্ছে স্টপ লস। আর এটাতে তোমার স্টপ লস হবে বিপিআর হাই, বিপিআর লো, ঠিক আছে, বাস। এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার, এবার সেট আপটা কি, সেট আপ হচ্ছে ওটাই, সেট আপটা তোমাকে বলছি, একই জিনিস। সাপোজ ধরো এখানে একটা জায়গাতে তোমার লিকুইডিটি কি হয়েছে, সুইপ হচ্ছে, সুইপ হলো, সুইপ হওয়ার সময় কি করলো, মার্কেট ইমব্যালেন্স তৈরি করলো, এবং সুইপ করার পর ইমব্যালেন্স তৈরি করলো, করলো তো, লিকুইডিটি সুইপ হয়েছে, 1 নম্বরটা দেখাচ্ছে, জাস্ট সুইপ করলো, তৎক্ষণাৎ এখানে বিপিআর তৈরি করে মার্কেটে তুমি ট্রেড নিতে পারো। বাট এটা টার্গেট বেশি দূর রাখবে না, টার্গেট কত দূর রাখবে, যদি এখানে বিপিআর তৈরি হয়, তাহলে এর স্টপ লস তোমাকে এই সুইং এখানে রাখতে হবে, কিছু করার নেই, কারণ তোমাকে সেফ প্লে করতে হবে, এন্ড 1:2 এর প্রফিট নিয়ে তোমাকে এখান থেকে বেরোতে হবে। এটা তোমার প্রথম একটা। তারপরেরটা কি, লিকুইডিটি সুইপ করলো, বিপিআর করলো, ইন্ডুসমেন্ট করে বিপিআর ট্যাপ করে গেল, এটা তুমি 1:3 এর প্রফিট রাখতে পারো, কিন্তু এটাতে কি হবে, এই স্টপ লস তোমাকে কিন্তু এই লেভেলে রাখতে হবে, স্টপ লস এখানে হচ্ছে তোমার, এটা স্টপ লস, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে এটাই, এটা হচ্ছে তোমার 2 নম্বর, ঠিক আছে। নেক্সট দুটো সেট আপ যেটা রয়েছে, সেটা বিপিআর দিয়ে, বিপিআর দিয়ে কিরকম সেট আপ হবে, ধরো লিকুইডিটি এখানে সুইপ করলো মার্কেট, ধরো মার্কেট এখানে কি করলো, লিকুইডিটি সুইপ করলো, বুঝতে পারছো এই জায়গাটা তোমার পিপিআর রয়েছে। এবার এই জায়গাটায় রয়েছে তোমার কি, সরি, এই জায়গাটা তোমার ব্রেকার ব্লক রয়েছে, এই জায়গাটায় তোমার হচ্ছে পিপিআর রয়েছে। মার্কেট ইন্ডোসমেন্ট না করে যদি এখানে ট্যাপ করে, এটা একটা ট্রেড, যেটা বললাম 1:2, ওটাও 3 এর প্রফিট রাখবে সবসময়। এখানে রয়েছে তোমার ব্রেকার ব্লক, এখানে রয়েছে তোমার ধরো পিপিআর,
এখানে কেন আমি বললাম যে বিপিআই নিচে সবসময় এসএল রাখবে, কারণ এটা হচ্ছে ট্রেডেবল জোন হয় এইটা। এক সেকেন্ড, বলো। হ্যালো, মিটিং এ আছি, পরে কল করছি। একটু পরে, দাও 10 মিনিট পরে কল করছি। আচ্ছা, কল করবো না তোমাকে একটু পরে। ওকে, তো এইটা তোমার হচ্ছে ট্রেডেবল জোন হয়। ট্রেডেবল জোন মানে হচ্ছে এইখানে যে কোনো এরিয়াতে ট্রেড হতে পারে। এবার এইটা না অনেকটা অস্বাভাবিক হয়ে যায়, এটা আইসিটি নিজেই বলেছিল। এটা এমন একটা জোন হয়, কারণ মার্কেট মেকার তুমি এখনো মানে অ্যাস্ট্রোলজি ব্যাপারটাতে আসেনি, তুমি এখনো আইসিটি ট্রেডিং যেটা হয় টেকনিক্যালস গুলো শিখছো। সো ইউ ডোন্ট নো যে এই এরিয়ার কোন জায়গা থেকে ট্রেড হবে। তাই জন্য সেফ এন্ট্রির জন্য এই পুরো রিজনটাকে ট্রেডেবল জোন ধরা হয়ে থাকে। তাই জন্য এখানে স্টপ লস রাখা হয় এই বিপিআর এর নিচে। বিপিআর এর এক দু pip নিচে তুমি রাখতে পারো নিজের স্টপ লস। 1:3 প্রফিট তুমি এখান থেকে পার করতে পারো easily। সরি, এর তিনটে লিখে দিই, এর 3 নম্বর। 4 নম্বরটাও যদি দেখি, 4 নম্বরটা সেম হবে, জাস্ট ওখানে ইনভেস্টমেন্ট আছে। ধরো এটা লিকুইডিটি আছে, লিকুইডিটি গ্র্যাপ, এখানে ধরো বিপিআর, ঠিক আছে, এখানে ধরো বিপিআর ইনভেস্টমেন্ট, সরি, এটা লিকুইডিটি, এফবিজি, ইনভার্সন এফবিজি, ধরো এখানে ইনভেস্টমেন্ট, এখানে ধরো বিপিআর, এখান থেকে দেখো, এখানে ইনভেস্টমেন্ট। এবার ওই জন্য অনেক সময় ব্রেকার ব্লক ফেল হয়, কারণ নিচে তোমার বিপিআর থাকে, আর এখানে তোমার হচ্ছে বিপিআর। এইটা একটু হাই প্রবাবিলিটি সেট আপ, ভালো সেট আপ, এটা হাই প্রবাবিলিটি বিপিআর সেট আপ হয় এটা। এটা 4 নম্বর, বুঝতে পারছো কোনখান থেকে তোমার স্টপ লস রাখতে হবে। এখানে 1:4 এর প্রফিট পাই যদি বার করতে পারবে। তো ফার্স্ট ফার্স্ট টাইম 1:3 রাখবে এইসব জায়গাতে, বড় রাখবে না। আগে আগে 100 খানার মতো ডেমো ট্রেড করো, 100, 150, 200 যেরকম বড় ডেমো ট্রেড করবে, যেটা স্যার মাইকেল হ্যারিসনও বলতো, দেন তুমি সবসময় এন্ট্রিতে যাবে। একটা সেট আপ, মাইকেল বলেছিল একটা সেট আপ তখনই তুমি ট্রেড করতে পারো যখন তোমার ওই সেট আপের ওপর কনফিডেন্স থাকবে। তোমার যদি ওই সেট আপ অ্যালগোরিদমের উপর কনফিডেন্স না থাকে, তুমি কোনোদিন কিন্তু ট্রেড করতে পারবে না এই সেট আপ। সবসময় মাথায় মনে রাখবে। এটা তো যা বলার পিপিআর এর সব বলে দিয়েছি, এবার আমরা পিপিআরটা কিরকম করে মার্কেটের মধ্যে বসাতে হয় করতে হয় সেটা দেখি। কত হলো? আচ্ছা, আর এটা তো তোমরা জানো ফ্র্যাকটাল নেচারে যত হায়ার টাইম ফ্রেম হবে তত বেশি ভালো, ঠিক আছে? যত হায়ার টাইম ফ্রেম হবে তত তোমার বেশি ভালো হবে। চলো দেখাই রিসেন্ট মার্কেটের মধ্যে কেমন। যেমন যদি নর্মালি যদি যে কোনো একটা যদি র্যান্ডম কোনো লিকুইডিটি সুইপ টিপ না দেখে যদি কোনো বিপিআর দেখায়, এটা যেমন একটা বেসিক বিপিআর,
ঠিক আছে? এগুলো বেশি, এগুলো ট্রেডেবল না। এখানেও প্রাইস ব্যালেন্সই থাকে, বাট এগুলো অত অর্ডার ধরে রাখতে পারে না, এই রিজনিং। তুমি এই জায়গাতে বিপিআর মার্ক করলে এই জায়গায় বিপিআর কোনোদিনই ট্রেডেবল হবে না। বিপিআর ইজ অলওয়েজ ডিপেন্ড অন যে কোথায় লিকুইডিটি সুইপ হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবো আমরা। যেমন তুমি এই জায়গাতে দেখো, এটা লিকুইডিটি টার্ন করেছে, এখানে লিকুইডিটি টার্ন, এখানে লিকুইডিটি টার্ন। তোমাকে একটা রিজনেবল ট্রেড দেখাচ্ছি আমি, ঠিক আছে? কেন, কোথায় স্টপ লস কি রকম কি থাকবে কি না থাকবে। এখানে তোমার আছে একটা বড় এফবিজি, যেটা নিউজের সময় হয়েছিল, এই ক্যান্ডেলটা বড় এফবিজি। এই রিজনের মধ্যে তোমায় খুঁজতে হবে, তোমার ফার্স্ট দেখবে তোমার এমএসএস কোথায় হবে, এমএসএস কোন পয়েন্টে তোমার এমএসএস হবে। আর এই জায়গাতে তো কোনো নামার সময় কোনো এফবিজি ফিজি কিছু তৈরি হয়নি, এইখানে বড় এফবিজি তোমার রয়েছে। সো সাইড মার্কেট ডাউনে এসছে, বডি ক্লোজ, তোমার এই পয়েন্টটা হবে এমএসএস, ইন্টারনাল লিকুইডিটি এখানে টান, এটা হবে তোমার এমএসএস। এবার এমএসএস হওয়াকালীন তোমার এখানে কোন জায়গায় তোমার মার্কেটের মধ্যে ডিসপ্লেসমেন্ট এসছে দেখো, 1 আওয়ার টাইম ফ্রেম এখানে এসছে। ব্রেকার ব্লকও তোমার আছে এই জায়গাটাতে। যদি এই লিকুইডিটি ধরো, যদি এই লিকুইডিটি ধরো, ব্রেকআপ ব্লক এইখানেই হবে। বাট এটা আগে ট্রেড হয়ে গেছে, ঠিক আছে? এটা আগে ট্রেড হয়ে গেছে, তো নেক্সট ব্রেকআপ তোমার কিন্তু এখানে তুমি পাচ্ছ। তোমার এখানে যদি তুমি স্টপ লস যদি তুমি রাখো এই রিজনটার মধ্যে ট্রেড করার জন্য, তোমার বিপিআর পড়বে হচ্ছে এই রিজনটা, এই রিজনের বিপিআর। অ্যাজ এখানে আবার দেখো, তোমাকে কয়েকটা জিনিস তোমাকে মাথায় ধরতে হবে। বিপিআর এর নিচেই কিন্তু রয়েছে অর্ডার ব্লক, যেটা কিন্তু মিটিগেট এখনো হয়নি। ধরো মার্কেট এই জায়গাতে রয়েছে, এই জায়গায় ধরো মার্কেট রয়েছে, এখানে একটা ব্রেকার ব্লক রয়েছে, এখানে তোমার বিপিআর রিজন হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে তোমার বিপিআর, এটা হচ্ছে তোমার বিপিআর। বিপিআর নিচে তোমার একটা আনমিটিগেটেড অর্ডার ব্লক রয়েছে 1 আওয়ার। তো তোমাকে এমন স্টপ লস রাখতে হবে যাতে অর্ডার ব্লকটাও যাতে সেরকম মিটিগেট হলেও তুমি প্রফিট পাও, না হলেও তুমি প্রফিট পাও, তোমার স্টপ লস থাকবে অর্ডার ব্লকের নিচে। মানে এন্ট্রি হবে ধরো তোমার বিপিআর ট্যাপ, এখান থেকে ধরো তুমি এন্ট্রি যদি নাও, বা তুমি যদি মিডল ফেজ থেকে এন্ট্রি নাও, তো তুমি তোমার 1:3 বা 1:4 এ তুমি যেরকম তোমার প্রফিট রাখতে পারো। বা আগের টাইম ফ্রেমে ধরো এইটা হাই রয়েছে, রাখতে পারো। এটা তোমাকে 1 আওয়ার টাইম ফ্রেম একটা করে দেখালাম, তোমাকে 3 মিনিট ওই টাইম ফ্রেম গুলো তোমাকে আমি দেখাচ্ছি করে করে। ঠিক আছে? এটা একটা সেট আপ, এটা কোনো অ্যালগোরিদম না। যেমন তুমি নিচ থেকে ধরো এখানে তুমি আইসিটি অ্যালগোরিদম, যা যা অ্যালগোরিদম সেটা তুমি ট্রেড করতে পারবে ঠিকই, তুমি ট্রেড করতে পারবে ঠিকই, কিন্তু সেট আপ সবসময় এরকমই ট্রেড করতে হবে। যেমন এটা একটা ছিল তোমার স্ট্রং বিপিআর এর মধ্যেই পড়ে। তোমাকে আরো এক্সাম্পলস ধরো তোমাকে দেখাচ্ছি আমি। যেমন এটা তোমার হচ্ছে 31শে জুলাই, 1 আগস্ট, এখানে তোমার একটা লিকুইডিটি টার্ন হয়েছে। আচ্ছা, আরো একটা জিনিস বলে দিই, ব্রেকার ব্লক আর বিপিআর একসাথে ওভারল্যাপ করতে পারে, বা ব্রেকার ব্লক ওপরে থাকতে হবে, বিপিআর উপরে থাকতে হবে, ওভারঅল রিজনটাকে তোমাকে ধরতে হবে। ঠিক আছে? ধরো ব্রেকার ব্লক এখানে, বিপিআর ধরে নিচ্ছে, তাহলে তোমার স্টপ লস এখানে থাকবে, এখানে থাকবে।
ধরো এটা বিপিএল এটা ব্রেক হবে, তাহলে স্টপ লস তোমার এই নিচে থাকবে। ওভারঅল রিজিয়নটা বললাম না, এই রিজিয়নটা ট্রেডেবল রিজিয়ন না, ইউ ডোন্ট নো এখানে কোথা থেকে ট্রেড হবে। আমরা ফুটপ্রিন্টসে ট্রেড করি, ঠিক আছে? এখান থেকে আমাকে তোমাকে ট্রেডটা নিতে হবে, যেটা মনে রাখবে। হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি নেই, হ্যাঁ নেই, আমি ধরে আছি। তার আগের দিনে লিকুইডিটি ডাউন হয়েছে, এটাই অনেক আমার কাছে। তারপর তুমি এখানে বিপিআর দেখবে, বিপিআর দুটো ক্যান্ডেল তুমি ব্রেকআপ ধরতে পারো। তুমি এখানে যেটা ছিল তোমার ওই ইউনিকর্ন, সেটাও দেখতে পারো এই জায়গাটাতে। এটা তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এখানে তোমার বিপিআর ছিল। তো তোমার স্টপ লস কোথায় রাখবে তুমি বুঝতে পারছো, এখানে বিপিআর আছে, তোমার স্টপ লস থাকবে এইখানটাতে। তুমি যদি ফেয়ার ভ্যালু গ্যাপের যদি তুমি এনক্রোচমেন্ট থেকে তুমি যদি ট্রেড নাও, যদি ফেয়ার ভ্যালু গ্যাপের এনক্রোচমেন্ট থেকে তুমি যদি ট্রেড নাও, এটা 1:3 রাখবে, বিকজ এটা কিন্তু ইনভেস্টমেন্ট হয়নি, এর নিচে রাখবে। 1:3 এর মতো তুমি তোমার প্রফিট থেকে টান। তোমার প্রফিট হবে, প্রফিট। পারফেক্ট সেট আপটা পাওয়া খুব মুশকিল, বাট পেলে প্রফিটেবল হয়, পেলে প্রফিটেবল হয়। যেমন এখানে একটা বিপিআর ট্রেড হয়েছে, লিকুইডিটি ডান করেছে, লিকুইডিটি ডান। হ্যাঁ, তোমার হচ্ছে এপিজি অ্যান্ড ইনভার্সন এপিজি, ঠিক আছে? এপিজি, তারপর হচ্ছে ইনভার্সন এপিজি, অ্যান্ড এই জায়গাটা তোমার হচ্ছে পিপিআর রয়েছে। ইউনিকর্নও ট্রেড করতে পারো এই জায়গাটাতে, হায়ার টাইম ফ্রেমে অনেক দূরের লিকুইডিটি গ্র্যাব করেছে না, তো এই রিজনটা ইউনিকর্ন ওভারল্যাপ এরিয়া পড়েছে, তার উপরে বিপিআর ছিল। এবার বুঝেছি ইউনিকর্ন মডেলের, এবার বুঝতে পারছো কোথায় তুমি তোমার স্টপ লস রাখবে, যদি তোমার ওখানে উপরে বিপিআর তৈরি হয়, বিপিআর উপরে স্টপ লস থাকবে সব। শর্ট পজিশনে তোমার যদি ইউনিকর্ন থেকে তুমি এখানে যদি ট্রেডটা ধরো, বিপিআর এখানে রয়েছে, বিপিআর ওপর পর্যন্ত স্টপ লস রাখবে, ইনভেস্টমেন্ট হয়নি, তো তোমার একটু থ্রি প্রফিট নিতে পারো। কারণ এখানে নিউজ প্লে হয়েছিল মেবি, বলতে পারবো না, চেক করে দেখো। আমি 12টার সময় ইউটিসিতে, তো 12টার টাইমে দেখবে নিউজ প্লে হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। এই উইক পর্যন্ত স্টপ লস নিয়ে বেরিয়ে যাবে। বিপিএস সবসময় সেশনাল ট্রেড হয়, ঠিক আছে? বিপিএস সেশনাল ট্রেড হয়, বিপিএল কিন্তু কোনোদিন হায়ার টাইম ফ্রেম ট্রেড হয় না, মানে লং টার্ম। যেমন অর্ডার ব্লক লং টাইমের জন্য ধরে রাখা যায়, বাট বিপিএল ধরা যায় না। যেমন একটা এক্সাম্পল এখানে আমি দেখলাম, আইসিটিও বলেছিলাম অনেক, মানে এখানে একটা বিপিএল হচ্ছে, বাট এটা পরে গিয়ে তুমি ভাবছো পরে গিয়ে কোনদিন রেসপেক্ট পাবে, দেখবো আমি। সাধারণত হয় না, সাধারণত হয় না কিন্তু, ঠিক আছে? কিন্তু রেসপেক্ট পাইনি, কিন্তু রেসপেক্ট পাইনি। তো একদিন দুদিন হোল্ড করেছো ঠিক আছে, বাট ও লং টাইমের জন্য ধরে রেখে দেবে, এটা করতেই যাও না। এটা এটা হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? এইগুলো সব আমাদের জন্য, ট্রেড দেখে করবে। আহ, যেমন এটাও একটা দেখতে পারো, এটা তোমার কত, 12, 13। এটা না, এটা বলতে পারবে না, এটা রিস্কি হয়ে যাবে, রিস্কি হয়ে যাবে। বাই এনি চান্স হয়েছে, তবু এটা আমি রেকমেন্ড করবো না। এটা ইনভেস্টমেন্ট তুমি দেখতে পাচ্ছ ঠিকই এই জায়গাটাতে, করতে পারো, বিকজ এটা 12 তারিখ না, 12 তারিখেরটা 12 তারিখই সুইপ করে, তারপর 13 তারিখ হ্যান্ডেল এসছে। লিটল রিস্কি, এটা তোমার ফুল সেট আপও পাবে তুমি এখানে, যেমন তুমি এখানে ব্রেকার ব্লকও পাচ্ছ।
এটা ব্রেকার ব্লক বেসড বিপিআর উইথ ইনভেস্টমেন্ট, পাওয়ারফুল সেটআপ। কেন রেকমেন্ড করলাম না বুঝতে পেরেছো? এই জায়গাটা লিকুইডিটি সুইপটা অ্যাকচুয়ালি হয়নি। তো এটার যদি তুমি ট্রেডও করো, তুমি যদি ট্রেডও করো, তোমার টার্গেট হিট হয়ে যাবে, টার্গেট তুমি ঠিক পেয়ে যাবে। শর্ট পজিশন এখানে ব্রেকার 1:3 এরই প্রফিট, তুমি 4 এরও প্রফিট তুমি পেয়ে যাবে, টার্গেট ডান। বাট তবুও এটা কেন রেসপেক্ট পেলো না দেখো, এখানে কিন্তু তুমি যদি খুব বেশি টাইমের জন্য হোল্ড করে রাখো, স্টপ লস হিট হয়ে যাবে। বাকি আমি যে টার্গেট বলি সেই টার্গেট তো হিট হয়েছে এখানে, এটা তো বেশি টাইম হোল্ড করতে পারবে না। কেন হয়নি? এইটা আমি লিকুইডিটি সুইপটা অ্যাকচুয়ালি ওই দিনের ক্যান্ডেলই করে, ইটস নট আ ভ্যালিড থিং। ওকে, নট আ ভ্যালিড থিং। অ্যান্ড আবার এক মিনিট মনে রাখবে, হায়ার টাইম ফ্রেম বায়াসও কিন্তু ইম্পর্টেন্ট পিপিআর এ। হায়ার টাইম ফ্রেম বায়াসও অনেক কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি, তোমাকে একটা কথা বলি, তুমি ধরো 1 আওয়ার, 1 ডে টাইম ফ্রেমে, এটা ভুলে যাও, 1 ডে টাইম ফ্রেমে তুমি ধরো দেখলে যে সুইপ ধরো উপরে হয়েছে, ঠিক, সুইপ ধরো এখানে হয়েছে, বায়াস নিচের দিকে আছে, বাট পিপিআর কিরকম হয়েছে, পিপিআর ধরো এরকম হচ্ছে এখানে। বাট পিপিআর ধরো এরকম হচ্ছে এখানে, তুমি ওপর দিকে ট্রেড নিবে, এগুলো কিন্তু করতে যাবে না। বায়াস তোমার নিচে দেখো তো, বিপিআর তুমি ট্রেড ওপরে নিচ্ছ, তোমার কিন্তু বায়াসটাও কিন্তু মেনটেন কিন্তু করতে হবে, এটা কিন্তু করবে না, এটা মনে রাখবে, এটা কিন্তু করবে না, এটা মনে রাখবে। তো বিপিআর কিন্তু বায়াস পার্সপেক্টিভও হয়, জাস্ট তুমি লোয়ার টাইম ফ্রেমে বিপিআর একটা সেট আপ, লোয়ার টাইম ফ্রেমে তুমি কি হায়ার টাইম ফ্রেমের ম্যানিপুলেশনস গুলো মানে ভুলে যেও না, আমি সেটাই বলার চেষ্টা করছি। ঠিক আছে, আরো দেখাচ্ছি। লোয়ার টাইম ফ্রেমে দেখাচ্ছি। বারো, 15, লিকুইডিটি ডান, ব্রেকার, বিপিআর, বিপিআর রেসপেক্টেড, বিপিআর ব্রেক করেন, ব্রেকার ব্লক এই রিজন তুমি রাখতে পারো, রিজন থেকে রাখতে পারো, স্টপ স্টপ, লং পজিশন নিচে রাখবে, ফেয়ারগুলোকে আপনি নিচে এখানে মতো রাখবে, ব্যাস। এটা তুমি বড় স্টপ লস রাখতে পারো, বিকজ মানে বড় তুমি টার্গেট রাখতে পারো, বিকজ এই জায়গাটা ইনভেস্টমেন্ট রয়েছে। বিবির একটা বিপিআর ট্যাপ হচ্ছে, ব্রেকার ব্লক বিপিআর যেটা 1:4, 1:5 রাখতে পারবে। তারপর পেঁয়াজ, এটা হবে না।
সেশনসেও তোমরা দেখতে পারো বিপিআর গুলো। এটা কেন রিজনেবল ট্রেড হয়েছে বুঝতে পারছো তো? বিকজ এটা ঢুকে গেছে তোমার কোন সেশন, লার্নিং সেশনের ভিতরে ঢুকে গেছে। তাই জন্য ট্রেডটা রিজনেবল হয়েছে, মানে খুব পারফেক্ট ট্রেড হয়েছে এটা। তারপরে তুমি আরো পাবে মানে এইগুলো যদি ট্রেড করো একটু রিস্কি রিস্কি হবে। করতে পারো লোয়ার টাইম ফ্রেমে, তুমি যদি সেশনাল লিকুইডিটি তুমি যদি কনসিডার করে করতে চাও। যেমন ট্রেডমিল লিকুইডিটি এটা নিয়েছে, এটা একই দিনে হয়েছে কিন্তু 23rd, 23rd। তো এই যে এখানে যে লিকুইডিটি আছে এটা সেশনাল লিকুইডিটি নিয়েছে, কিন্তু স্ট্রং সেশনাল কিন্তু নয়। এটা এটা ডে লো কিন্তু নয়, স্ট্রং সেশনাল কিন্তু নয়, বারবার বলছি। ওপরে তোমার বিপিআর হয়েছে। এইগুলো আমি রেকমেন্ড করি না, ঠিক আছে, বাট এগুলো মাইকেল হ্যাডেলস্টোন কেন দেখিয়েছিল আমি নিজেও জানি না। ছোটখাটো প্রফিট এগুলো বেকার, বড় রাখবে, এমন রাখবে যেগুলো রিস্কি না হয়। এগুলো অনেক একটু বেরোবে ঠিকই, বাট আই ডোন্ট রেকমেন্ড দিস টাইপ অফ ট্রেড। বাট আই ডোন্ট রেকমেন্ড দিস টাইপ অফ ট্রেড। এরকম বাই হাই রাখতে পারো এগুলো শো টাইম ফ্রেমে, ঠিক আছে, সেশনাল লিকুইডিটি গুলো কনসিডার করে করে। তুমি এখানে যেমন বিপিআর হয়নি, হয়েছে, এক সেকেন্ড, না হয়নি, তুমি এটাকে ধরতে পারবে না, এই ক্যান্ডেলটাকে তুমি এজ আলাদা ক্যান্ডেল ধরতে পারবে না। 15 মিনিট টাইম ফ্রেম এটাকে ইন্টারনালি ধরতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো একটু কনসিডার করবে জিনিসগুলো। আর সেশনাল লিকুইডিটি যদি আমি ধরে যদি করাই আরো। এটা দেখো, সেশনাল লিকুইডিটি গ্রাফ, এটাকে বিপিআর বা ধরতে যাও। ইটস নট বিপিআর দিস, এটা কিন্তু হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি নয় এটা। সেটা এটা তোমার বিপিআর কিন্তু নয় 15 মিনিট টাইম ফ্রেম। তুমি যদি এখানে বিপিআর ধরো, এটা মানে ব্রেকার ব্লক তুমি ধরবে না, বিপিআর বলা হয় এটা, তুমি ব্রেকার ব্লক ধরবে না, because এটা হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি শিফট কিন্তু হয়নি। এই যে এগুলো এগুলো ওই জন্য আমি রেকমেন্ড করি না। তুমি ধরো এখানে বিপিআরটাকে ধরলে, তোমাকে কিছু করে তোমাকে স্টপ লস নিচে রাখতেই হবে। লিকুইডিটি শিফট এখন স্ট্রং হয়নি, এবার তুমি দেখো স্টপ লসের রেসপেক্টে 1:2 তোমার প্রফিট কত দূর তোমাকে হোল্ড করতে হলো দেন। তো এগুলো কিন্তু হাই প্রবাবিলিটি ট্রেড নয়, মনে রাখবে। ডিপের ওই জন্য ট্রাই করবো 1 আওয়ার টাইম ফ্রেমে দেখা, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তুমি সেট আপ তুমি ট্রাই করতে পারো 15 মিনিট টাইম ফ্রেমে, যেগুলো থ্রি ক্যান্ড ফরমেশন করে যেগুলো হয়, ইউ ক্যান ট্রাই, সেগুলো তুমি দেখতে পারো। আরো যেমন তোমাকে একটা দেখাই, তবে হ্যাঁ একটা মনে রাখবে, লন্ডন সেশনের লিকুইডিটি কিন্তু কম্পারেটিভলি সিডনি টোকিওর থেকে কিন্তু বেশি হয়।
কেন রিজনটা তুমিও বলতে পারবে। কারণ লন্ডন টাইম ফ্রেমে কি হয়, মার্কেটের মধ্যে ভলিউম প্রচুর পরিমাণে থাকে, বেশ প্রচুর পরিমাণে মার্কেটের মধ্যে তোমার ট্রেডার অ্যাক্টিভ থাকে। লন্ডনের লিকুইডিটি যদি নিউ ইয়র্ক গ্র্যাব করে, সেটা কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে থাকে। যে কোনো টাইমে তুমি দেখতে পারো, যেমন লন্ডনের এখানে লিকুইডিটি গ্র্যাব করেছে, এটা কত, 17 তারিখ, 17, যেমন এখানে তুমি দেখতে পারো লন্ডনও গ্র্যাব করেছে, সিডনি টোকিও, সিডনি টোকিও সব গ্র্যাব করার পর এটা তো নিউজ হয়েছে, নিউজ হওয়ার পরে বলছে, নিউজ হওয়ার পর এখানে একটা পিপিআর তৈরি হয়েছে। ঠিক আছে, এই জন্য এইটা তোমার বিপিআর, দেন ট্যাপ, দেন তারপর নিউজ। ঠিক আছে, লন্ডনের লিকুইডিটি তবু তুমি কনসিডার করতে পারো, ইটস কনসিডারেবল। চেক করো এই জিনিসগুলো এরকম ভাবে ট্রেড হবে, কিন্তু খুব ভালো মানে প্রফিটেবল ট্রেডস আছে এটা কিন্তু বিপিআর, বিপিআর আমি নিজেও ট্রেড করি অনেক time। ওই জন্য বলি সব বিপিআর ট্রেড করতে নেই, বিপিআর এর জন্য এই কিছু কন্ডিশনস কিন্তু মাস্ট করতে হবে। ওকে, তো আজকের ক্লাস এখান পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।